হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, পুরনো বন্ধুদেরও অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে বিজয়া একাদশী। এই একাদশীতে আমরা আমরা বলতে গেলে আমি ফলই খাই, আর আমার ছেলে আর স্বামী রুটি খায়। লুচি, রুটি, তরকারি এসব খায়। তো এখন আমি একাদশীর খাবার বানাতে চলে এসেছি। তো এখন বেলা 12টা বেজে গেছে। এতক্ষণ আমি বসেই ছিলাম। আজ একাদশীতে কাজকর্ম একটু কমই থাকে, কারণ রান্নাবান্নার খুব একটা ঝামেলা থাকে না। তো রুটি করি আর তরকারি একটা করলেই হয়ে যায়, তাই একটু বসেই ছিলাম। তো এই দেখো, এখন এখন যাব একটু ঠাকুরের কাছে, তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করাবো। তো আমার ঠাকুরকে, গোপালকে আগে একাদশীতে দর্শন করো। আর গোপালকে কি ভোগ লাগিয়েছিলাম সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এখানে আছে আমার তুলসী গাছ। এই দেখো, এই তুলসী গাছে এই দুতলায় উঠার পথেই এই তুলসী গাছ পড়ে। আর এখানে দুব্ব লাগানো আছে, মা লক্ষ্মীকে দুব্ব দেওয়া হয়। আর এই যে তুলসী গাছ, আর একটা সাদা ফুলের গাছও টবে লাগিয়েছিলাম। দু একটা করে ফুল হয় মাঝে মধ্যে, সেগুলো তুলে ভগবানের চরণে দিয়ে আবার দু একটা ফুলের জন্য আবার উপরে আসতেও মন যায় না, ফুলগুলো গাছেই পড়ে পড়ে নষ্ট হয়। যখন মনে হয় তখন তুলে দিই। আর এই তুলসী গাছে সকালবেলায় আমি জল দিই। এটা আমাদের নিচের ঘর। এই নিচের ঘরে আমার শাশুড়িই থাকে। নিচের ঘরটা একটু অগোছালোই থাকে। শাশুড়ি জামা কাপড়, ওই ঠাকুর বাড়ি যায় আসে, সব সময় কাপড় জামা চেঞ্জ করে। এই যে ঠাকুরের বিছানা, এই শাশুড়ির বিছানা। এই ঘরেও একটা বিছানা আছে। তো এখানে শাশুড়ির এই দেখো কত জামা কাপড়, উম, একদম টাং করা আছে। কিন্তু আমরা এই জামা কাপড় শাশুড়ির খুব একটা ছুঁই না, কারণ আমরা বিছানায় বসি বলে এই বিছানা শুধু শাশুড়িই ব্যবহার করে। কারণ উনি পছন্দ করেন না ওনার জামা কাপড় বেশি কেউ হাত দিক, তাই আমরা খুব একটা ছুঁই না জামা কাপড়। উনি ঠাকুর বাড়ি নিয়েই থাকেন বেশি। আর এই দেখো আমার গোপাল, আমার পুজো হয়ে গেছে। এই দেখো গোপাল সোনা। আজকে গবলুকে কি ভোগ লাগিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি। এখন দুপুরবেলায় গবলু আমার ফল সেবা করবে। এখনও ফল, আমার শাশুড়ি আজকে নবদ্বীপ গেছে, নবদ্বীপ থেকে এসে কি ফল দেয় দেখি। উনিই আজকে দেবেন, উনি রোজ দুপুরবেলা সেবাটা উনিই দেন, অন্যদিন অন্য ভোগ দেয়। এখন গোপালকে শীতকাল বলে পুজোর পর ঠাকুরদেরকে চাপা দেওয়া হয়ে গেছে। আমি পুজো করেই ঠাকুরদেরকে চাপা দিয়ে দিই। আর এই গোপালকে এই শীতের বস্ত্র পরিয়ে রেখেছি। এখন যতক্ষণ না শীতটা ঠিকমতো যাবে বস্ত্র খুলবো না। জয় গোপাল। আর এখানে এই এই একটা সিংহাসন আছে। এই দেখো, এই সিংহাসনটায় আমার মা লক্ষ্মী থাকে। এই মা লক্ষ্মীর ঘট পাতা আছে। এই মা লক্ষ্মীর ঘটে পুজো করি রোজই। মা লক্ষ্মীর চরণে একটু করে ফুল দিই, মা লক্ষ্মীর পুজো করি, মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিই, তারপর নিজে সিঁদুর পরি। আর এখানে গুরুদেব আছেন। জয় গুরু, জয় গুরু। এই দেখো, গোপালকে আজকে লুচি ভোগ লাগিয়েছিলাম। রোজই গোপালকে লুচি ভোগই দেওয়া হয়। আজকে মিষ্টি ছিল না, একটু গবলুকে আমি ছিঁড়ে খাইয়েছিলাম। আজকে লুচিটা পাবো না, এই লুচিটা কালকের জন্য রেখে দেব। আর এই টেবিলটাতে আমার শাশুড়ি খায়। এই দেখো, প্রসাদের কৌটো ফৌটো সব রাখা আছে, প্রসাদ আনে ঠাকুরবাড়ি থেকে। এই লুচিটা রেখে দেবো, এটা কালকে আমি পেয়ে নেব। যেদিন রান্নাবান্না থাকে না না, সেদিন আমার বইমি একটু বেশি হয়ে যায়। কেননা রান্নাবান্না থাকলে একটা চটপটে ভাব থাকে, কিন্তু রান্নাবান্না না থাকলে না আমার একদম কাজ করতে মন যায় না, খালি মনে হয় শুয়ে থাকি। কিন্তু এতক্ষণ ধরে আমি খালি বসে বসে ভিডিও দেখছিলাম, ব্লগ, নানা রকম মানুষদের ব্লগগুলো দেখছিলাম। আমি ব্লগ দেখতে খুব ভালো লাগে। কেমন যে তারা কেমন কি জীবনযাত্রা, কেমন কি করছে, সব দেখতে ইচ্ছে করে। তো আমি তাদের ব্লগগুলো দেখছিলাম। দিয়ে
দেখলাম ঘড়িতে 12টা বেজে গেছে, এবার না উঠলেই নয়। তাই এবার দেখছি যে ঘরের কাজকর্ম আছে, রান্না বান্না আছে, আর বসে থাকলে খালি বসেই থাকতে ইচ্ছে করে, উড়েমি লাগে। কিন্তু আমাদের মতো গৃহিণীদের তো বসে থাকার কোনো উপায় নেই, বা একদিনও রেস্টের কোনো উপায় নেই। আমাদের না কাজকর্ম করে যেতেই হয়, কারণ রেস্ট আমাদের জীবনে নেই। যতক্ষণ সংসারে থাকবো ততক্ষণ সংসারে রান্না বান্না কাজকর্ম সবই করতে হবে, এটাই হলো জীবন। এই টেবিলটা আমার ওষুধে বোঝাই হয়ে গেছে। আমার কিছুদিন থেকে কিডনির একটু সমস্যা চলছে বলে, কিডনি কি বলবো, মানে অনেক ওষুধপত্র এই দেখো খেতে হচ্ছে, প্রতিদিন এই যে ওষুধ খেতে হচ্ছে। এখন কমে গেছে অনেকটাই সমস্যাটা, এই ওষুধ খেয়ে খেয়ে অনেকটাই কমে গেছে। তাই এখানটা খালি ওষুধেই ভর্তি থাকে। এখন এই টেবিলটা না পরিষ্কার করলেও হয় না, টেবিলটাকে একটু মুছে নেব, প্রতিদিনই ধুলো পড়ে খুব। একাদশীর দিনটা আমার খুব আনন্দেই কাটে জানো তো, কেননা আমাকে না একাদশীর দিনে না খুব একটা রান্না বান্না কিছু করতে হয় না, আর রান্না করতে গেলে না আমার ভীষণ গায়ে জ্বর আসে। রান্না আমার একদম পছন্দের কাজ নয়, আমাকে ঘরের সমস্ত কাজ আমি পছন্দ করি, কিন্তু রান্না বান্না আমি একদম পছন্দ করি না। তাই ছেলেটা বড় হয়েছে, ছেলেটাকে বলছি, বাবু তুই এবার বিয়ে কর, আমারও একটু হেল্প হবে। তো ছেলে কিছুতেই বিয়ে করতে চাইছে না, ওর এই 24 বছর বয়স, বলছে মা তুমি নিজের ধান্দায় আমাকে বরবাদ করে দিতে চাইছো। তো ও এখন কিছুতেই বিয়ে থা করবে না, যতদিন না বিয়ে থা করে ততদিন তো আমাকেই সব চালাতে হবে, কি করব। তো আমার ইচ্ছা ছিল ছেলে সকাল সকাল বিয়ে দিয়ে দেওয়া, কিন্তু হবে না সেটা। এই টেবিলটারও খুব অবস্থা খারাপ হয়ে আছে, এই টেবিলটাও অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। এই দেখো এখানে লাইটের বিল সব জমা হয়, প্রতিবারে লাইটের বিল রাখার আর কোনো জায়গা পায় না, এখানেই রাখতে হয় ঝুড়ির মধ্যে। এগুলো কি কাজে লাগবে আমি বুঝি না, কিন্তু এগুলোকে যেমন তেমন করে রেখে দেয়, সব আমাকেই করতে হয়। ওরা যেমন তেমন করে আগোছালোভাবে রেখে দিলেই হলো, আর আমাকেই সব করতে হবে। টেবিলটার কি অবস্থা হয়ে আছে, এটাকে একটা চিন কাগজের মধ্যে আমি রেখে দেব। এটা একটা ফ্লাস্ক, ফ্লাস্কটা ভেঙে গেছে, কোনো কাজে লাগে না, কিন্তু কাকে দেব, দিয়ে দিলেই হয় কাউকে। আর এই ফ্লাস্ক এখন ব্যবহার করাও হয় না, শুধু শুধু রেখে বাড়িতে রেখে আবর্জনা বাড়িয়ে লাভ নেই। আর বাজার থেকে দেখো এই কুল কিনে এনেছে, একাদশীতে আমি কুলটা পছন্দ করি খেতে, কুলটা খুব মিষ্টি লাগে। এই কুলগুলো আগের বারে এনেছিল, কুলগুলো খুব একটা ভালো ছিল না, এবারে 500 কুল নিয়ে এসছে, এগুলো 40 টাকা নিয়েছে। তো এই কুল খাবো। আর এই কলা এনেছে, কলা খুব একটা আমার পছন্দের জিনিস নয়, সিঙ্গাপুরি কলাটাই ভালোবাসি, এই কলা আমি ভালোবাসি না, জানি না খাবো কি না। তো খেতে ইচ্ছে হলে খাবো, না হলে খাবো না। এই কলা কিনে এনেছে আর কুল এনেছে, এই কুল আর কলা আজকে খাওয়া হবে একাদশীতে। আর ওদের জন্য এখন রুটি বানাবো। আমি সকাল থেকে বসে আছি, একাদশীতে আজকে রান্না করতে হবে না বলে। আর এদিকে আমার ঘরে কত কাজ পড়ে আছে, কাজগুলো করতে হবে, সব ভুলে গেছি। রান্না করতে না হলে না আমার ভীষণ আনন্দ হয়, যেদিনই রান্না থাকে না আমার ভীষণ আনন্দ লাগে। বাজার থেকে আলুটা এনেছে, আলুটা এবার আমি ঢেলে নেব, কেননা আলুটা আমি ধুয়েছি, ধুয়ে পরে একটু ঢেলে রেখে দিই, কেননা তাহলে আলুটা
ভালো থাকে। বাজারের জিনিস এনে পরে তোমাদেরকে আগেই বলেছি যে আমি ধুয়ে নিই বাজার এনে, তাহলে বাজারগুলো ভালো থাকে। তারপরে শুকনো করে বেছে রেখে দিই। লুচি খেলে না খুব বুক বুক জ্বলছে, গ্যাস অম্বল হচ্ছে। ও বললো মা একা রুটি করো, কেননা আমার অসুবিধা হচ্ছে। একটু বেশি করে তেল দিয়ে বেশ করে ওর জন্য আলু ভাজা করে দিচ্ছি। ও একটু বেশি তেলের আলু ভাজাটা পছন্দ করে। একটু বেশি করে তেল দিয়ে আলু ভাজা করে দেবো, ঝাল ঝাল করে একটু। শুকনো গরম গরম রুটি দিয়ে খুব ভালো লাগবে খেতে। আর ওর জন্যে ওর বেশি আলুটা চলে না, আমার বরের একটু সুগারের প্রবলেম হয়েছে, তো ওকে ওই জন্য ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করে দেবো। আলু ছাড়া তো কোনো তরকারিই হয় না। কী আর করবো, ভাবলাম ছোলার ডাল করে দেবো, কিন্তু ছোলার ডাল দেখলাম ভালোবাসে না খুব একটা। একবেলা খেলে দুবেলা আর খেতে চাইবে না। আর আমার রান্না একবেলাতেই যা হয় হয়ে যায়, দুবেলা রান্না করতে আমার একটুও ভালো লাগে না। তাই এই ফুলকপির তরকারিটা একবারই দুবেলার মতো করে নিচ্ছি। একটু কাঁচা লঙ্কা দেবো। এটা চিনিটা অনেক দিন ধরে ঢালবো করছি, ঢালা হচ্ছে না, চিনিটা রেখে দিলাম। আলু ভাজাটা রেডি হয়ে গেছে, আলু ভাজাটা তুলে নেব। আলু ভাজাটা একদম ছাকা তেলে করেছি। এই দেখো তেল কী রকম কড়াইয়ের মধ্যে আছে। এইরকমভাবে আলু ভাজা না করলে আমার ছেলে একটুও খাবে না। ওর খাওয়ার এত জ্বলন না, তোমাদের কি বলবো। সব সময় ভালো মন্দ খাবার খেতে হবে, সব সময় ভালো ভালো জিনিস। ওর খাবার জোগাতে না, আর সব সময় ফাস্টফুড, তো আজে বাজে খাবার, বললেও কথা শোনে না। আমার ভয় করে কি জানো তো, এখনকার শরীর স্বাস্থ্য নিয়ে। খাচ্ছিস খা বাবা, শরীরটা ঠিক রাখ, কিন্তু ও তো কথা শুনবেই না। তাও এখন একটু দেখি ফাস্টফুডটা কম আনছে বাড়িতে। আমরা কেউ ফাস্টফুড খাই না। ওর বাবা তো একটুও ফাস্টফুড মুখে দেবে না, একটু ফাস্টফুড ছোবেই না, শুধু আমার ছেলের। এই তেলটাতেই আমার কপির তরকারিটা হয়ে যাবে। এটা ব্রকলিও একটু দিয়ে দিয়েছি আমি। ব্রকলি আর ফুলকপি মিক্স করে ব্রকলিটা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য ব্রকলিটাও দিয়ে দিলাম। আর ফুলকপি দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলে এটা থেকে জল সরবে, জল সরলে একটু কম তেলে ভাজাটা হয়ে যাবে। আর আমি এমনিতেই তেলটা কম পছন্দ করি, কারণ বেশি তেল আমার বরের কোলেস্ট্রল বেশি আছে বলে ওর তেলটা একদমই চলে না। অনেক প্রবলেম বন্ধুরা, হার্টের প্রবলেম, কোলেস্ট্রল, সুগার, ওই জন্য ওকে মেপে একটু খেতে দিতে হয়, ভেবে চিনতে খেতে দিতে হয়। আর এখানে আটা নিয়েছি, আটাটা এবার মেখে রেখে দেবো। ছেলেটা যখন আসবে তখন গরম গরম করে দেবো। কারণ গরম রুটিটা ভালো লাগে খেতে। বরের জন্য করে রেখে দিলেও হয়, ওর খেয়ে নেয়, কিন্তু ছেলে খাবে না। ছেলে প্রচুর খাওয়ার বায়, উল্টো পাল্টা একদম খাবে না। ফুলকপিতে আরও অনেকটাই তেল লাগতো, কিন্তু আমি তেল তো দিতে পারবো না, এই রকম করেই রান্নাটা আমাকে করতে হবে। ফুলকপি একটু তেল দিয়ে ভালো করে কষে রান্না করলে ভালো লাগে, কিন্তু বেশি তেল তো আমাদের সংসারে চলবেই না, কারণ হিতে বিপরীত হয়ে যাবে। তাই চাপা দিয়ে দিয়ে আঁচ কমিয়ে কোনো রকমে রান্না করি। আর ফুলকপির আলুটা আগেই সেদ্ধ করে রেখেছি, ফুলকপিটা কষিয়ে আলুটা দিয়ে দেবো।
আর এখনকার আলু একটু তাড়াতাড়ি হয়ে যায়, আলুটা আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। কদিন ধরেই রান্না হচ্ছে, কড়াইটা মাজার আর সময় হচ্ছে না। আজকে হাতে রান্নাটা খুব একটা নেই বলে আজকে একটু কড়াইটা মেজে নিই। বেশি পুড়ে গেলে মাজতে খুব অসুবিধা হয়। আর এগুলো আমরা কাজের মেয়ে, মানে আমাদের এক মঞ্জু আছে, মঞ্জুকে দিই না, কেননা ও ভালো মাজতে পারবে না। ওর মাজাটা আমার খুব একটা পছন্দ হয় না, খুব তাড়াতাড়ি কাজ করে চলে যায় তো খুব একটা ভালো মাজে না। ওই সাদা বাসনগুলো দিই, ওগুলোই ও তাড়াহুড়ো করে মেজে দিয়ে চলে যায়, তাও আমাকে পরে আবার দেখে নিতে হয়। আর এইসব কড়াই কুকার সব আমি নিজের হাতেই করে নিই, কারণ মাজবে না শুধু শুধু নামিয়ে কোনো লাভ নেই। আর এখন কাজের মেয়ে একদম পাওয়া যায় না, ভালো কাজের মেয়ে একদম পাওয়া যায় না। পরিষ্কার করে মেজে নিলাম। এরকম করে না মাজলে আমার ঠিক পছন্দ হয় না। তো বন্ধুরা, এখানে ছেলের জন্য খাবার রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, বুঝতে পারিনি ভিডিওটা এতটা লং হয়ে যাবে, আপনারা মার্জনা করে একটু দেখে নেবেন। তো এখন ভিডিওটা এখানেই এন্ড করছি। নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।